সাইদি সাহেবরে থামাইতে পারছেনি। আপনারা তো বলবেন থামাই তো দিয়েছে, ওনারে তো মেরে ফেলাইছে। মেরে ফেলার নাম থামানো নয়, থামানিনি, বরং সাইদি সাহেবের কথাগুলি এখন সারা বাংলাদেশে ভবিষ্যৎ বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তার এক একটা বক্তব্য, এক একটা কথা সারা বাংলার তরুণ সমাজকে আজ জাগিয়ে তুলেছে। তাদের কাছে দেখা সাইদির চেয়ে অদেখা সাইদি অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। যার প্রমাণ আমরা বিগত জুলাইয়ের 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত পাইছি। কথা কোন ঠিক কিনা? তখন একটা কথা সারা বাংলাদেশে বাস্তব। আমি বাংলাদেশের উত্তর গগনে গাঢ় কালো মেঘ জমাবদ্ধ হতে দেখেছি, প্রচন্ড ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারো সক্ষমভাবে, এমন গাঢ় কালো অমানিসার রাত আসবে যার সুবহ সাদিক অসম্ভব। এই কথাটা কার? আজ থেকে 15 বছর আগে বলেছিলেন। কথা কোন ঠিক কিনা? তো সাইদি সাহেবরে জেলখানায় বন্দি করে তাকে হত্যা করে, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তাকে হত্যা করা হয়েছে। তো তাকে হত্যা করা হয়েছে যে বিপ্লব থামানোর জন্য। সেই বিপ্লব কি থামানো গেছে? কতক্ষণ না থামানো গেছে? বাংলাদেশের ভাগ্যাকাশে দিল্লির যেই গাঢ় কালো অমানিসার অন্ধকার ছিল, আল্লাহর বান্দা সাইদি সাহেবের এক বক্তব্যে সারা বাংলার তরুণগুলি জেগে উঠেছিল। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, আল্লাহর কোরআনের আলিমকে প্রতিরোধ করা যায়, আল্লাহর কোরআনকে প্রতিরোধ করা যায় না।